নমস্কার, আমি সায়ন। ফ্যাক্টস বেঙ্গলিতে আপনাদের সবাইকে স্বাগত। পৃথিবীতে এমন অনেক যোদ্ধা আছে যাদের অনেকের নাম অমর হয়ে আছে। তার মধ্যে এমন একজন ছিলেন যাকে ফ্রান্সের রাজা বলা হতো। তিনি মহান সেনাপতি নেপোলিয়ন। এনার রাজত্ব অনেক বড় ছিল। কর্সিকা দ্বীপের আজাচিওতে জন্মেছিলেন 15ই আগস্ট 1769 সালে। নেপোলিয়নকে ইতিহাসের পৃথিবীর সবথেকে মহান সেনাপতির মধ্যে একজন গণ্য করা হয়। এনার সাধারণ থেকে মহান হয়ে ওঠার গল্প বেশ আকর্ষণীয়। ফ্রান্সে তিনি প্রথম দিকে একজন সেনা অফিসার ছিলেন। তিনি সেই সময় জোসেফিনের সাথে 1796 সালে তার বিবাহ হয়। মাত্র 27 বছর বয়সে সাহস এবং বুদ্ধির জোরে তিনি ফ্রেঞ্চ আর্মির সেনাপতি হয়ে ওঠেন এবং তার রণনীতির দ্বারা ফ্রান্সকে বিদেশি শত্রুর হাত থেকে মুক্ত করেন। তিনি সার্ডিনিয়া এবং পরবর্তীকালে অস্ট্রিয়া জয় করেন। এরপর ইংল্যান্ডের দিকে যাত্রা করেন, কিন্তু সেখানে ইংলিশ চ্যানেলের জন্য তিনি বাধাপ্রাপ্ত হন এবং দেশের উদ্দেশ্যে ফিরে যান। 1798 সালে তিনি ইজিপ্টের দিকে যাত্রা শুরু করেন প্রায় 35,000 সৈন্য নিয়ে। এই যাত্রাপথে যেতে তিনি মাল্টা, আলেকজান্দ্রিয়া এবং পিরামিড আর নীল নদের পুরো এলাকা দখল করে নেন। তারপর তিনি ভারতের উদ্দেশ্যে এগিয়ে আসেন, কিন্তু সেই সময় ব্রিটিশ নৌশক্তি বিশাল শক্তিধর ছিল, তাই তার সামনে ধাক্কা খেয়ে তিনি আবার দেশে ফিরে যান। ফ্রান্সে গিয়ে তিনি নতুন কাউন্সিল গঠন করেন এবং ফ্রান্সের রাজা হন। জনতাও তাকে রাজা হিসেবে মেনে নেয়। এরপর তিনি সেখানে নতুন আইন সংহিতা চালু করেন এবং 1799 সালে নতুন সংবিধান রচনা করেন। শাসক হয়ে তিনি ফ্রান্সের শিক্ষা, সমাজ, সৈন্যবাহিনী, অর্থ ব্যবস্থা এবং প্রশাসনিক ব্যবস্থা ঠিক করেন। তিনি চার্চের ক্ষমতাও কমিয়ে দেন এবং চার্চের যে অন্ধবিশ্বাস এবং অনৈতিক যে কার্যকলাপগুলো ছিল সেগুলো সব বন্ধ করে দেন। 1814 সাল পর্যন্ত তিনি ফ্রান্সে প্রচুর রিফর্ম করেন এবং ব্যাটল অব লিপজিগের পর তাকে সম্রাটের আসন থেকে সরিয়ে দেওয়া হয়। অ্যালবা নামক একটি দ্বীপে তাকে অন্তরীণে পাঠানো হয়, কিন্তু কয়েকদিনের মধ্যেই তিনি সেখান থেকে পালিয়ে যান। আবার তিনি ফ্রান্সে ফিরে এসে সম্রাট হন। এর পরের বছর 1815 সালে ইংল্যান্ডে ওয়াটারলু যুদ্ধে মিত্রশক্তির কাছে হার স্বীকার করেন এবং ইংল্যান্ডের কাছে হার স্বীকার করে তার সাথে সন্ধি করতে বাধ্য হন। তার ফলে ফ্রান্সে তার জনপ্রিয়তা কমে যায় এবং সেন্ট হেলেনা দ্বীপে তাকে পাঠানো হয়। সেখানে 6 বছর ধরে ওনার ওপর অত্যাচার করা হয়। অবশেষে 1821 সালে তার 52 বছর বয়সে মৃত্যু হয়। অনেক ঐতিহাসিকের মতে পেটের ক্যান্সার এবং অনেকের মতে আর্সেনিক দেওয়ার ফলে তার মৃত্যু হয়। আজকের বিষয় এখানেই শেষ করছি। পরবর্তী দিনে প্রচুর এরকম ফ্যাক্টস নিয়ে আসব। অবশ্যই চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব করে দিন, যাতে আপনাদের কাছে ঠিক সময় মতন নোটিফিকেশন পৌঁছে যায়। নমস্কার।